স্ট্র্যাটেজি নিয়ে তাহলে শেষে আচ্ছা বললাম ঠিক না আছে, বন্ধু। আমাদের আজকের ক্লাস টপিক হচ্ছে যে আমরা 5 মিনিটের এন্ট্রি নিব মার্কেটে। 5 মিনিটে কিভাবে এন্ট্রি নিব, 5 মিনিটের কিছু সিক্রেট বিষয় নিয়ে আলোচনা করব। কারণ মার্কেটটা বর্তমানে খুব খারাপ হতে চলেছে। 1 মিনিটের ট্রেড নেওয়া আর বোকামি করা প্রায় সেম সেম কথা হইতে যাচ্ছে মার্কেটে বর্তমানে। সো আমরা মার্কেটে 1 মিনিটের এন্ট্রি নেওয়া থেকে দূরে থাকবো। আমরা মার্কেটটাকে লং টাইম অ্যানালাইজ করব। কি, শর্ট টাইম না, লং টাইম অ্যানালাইজ করব। লং টাইম অ্যানালাইজ করে আমরা লং টাইমে ট্রেড নিব, ঠিক আছে? সো লং টাইমে ট্রেড নিলে আমাদের শর্ট টাইমে ট্রেড যদি 10টা নিতাম, আমাদের যদি 8টা প্রফিট দিত। এমনও হইতে পারে আপনি যদি লং টাইমে ট্রেড নেন 10টার মধ্যে 10টা প্রফিট হবে। কারণ কি, এখানে মেইন হচ্ছে আপনার গুরুত্ব থাকতেছে ট্রেডের উপরে। আপনি জিনিসটারে প্যাকেজের মধ্যে আনতেছেন, কেয়ারফুলি ভাবতেছেন মার্কেটটা 10 মিনিট আগে এখানে ছিল, 10 মিনিট পরে উপরে উঠছে, ও আবার 10 মিনিট বাদে নিচে নামছে। এটা একটা স্ট্রং লেভেল। তার মানে ও আবার 10 মিনিট পরে উপরে উঠতে পারে। এই যে লং টাইম একটা প্রসেস, মেমোরিটাকে যে আপনি লং টাইমভাবে ভাবতেছেন, মার্কেটটাকে যে লং টাইমভাবে দেখতেছেন না, এইটাকে আমরা লং টাইম ট্রেড বলে থাকি। যেটা স্পোর্টসে হয়, যেটা ক্রিপ্টোতে হয়, যেটা ফরেক্সে হয়, সেম সেম আমরা বাইনারিটাকে এখন দেখব। সো শুরু করার আগে প্রথমে একটা কথা বলতে চাই, আপনি যদি আমার ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি ইউটিউবে না থেকে থাকেন, টেলিগ্রামে যদি জয়েন হয়ে লাইভে করতে চান তাহলে টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন TW Akash 01, লিখলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। ওকে, সরি মাঝখানে এটা বললাম কারণ কি আমি তো এখন ইয়াতে লাইভে করাচ্ছি আর ভিডিওটা ইউটিউবে যাবে, এই জন্য বলে নিলাম, ইন্ট্রো দিয়ে দিলাম। হ্যাঁ, তো চলেন আমাদের টপিক 5 মিনিটের কীভাবে ট্রেড করব। সো 5 মিনিটের ট্রেড করার জন্য আমি প্রথম স্ক্রিনশটটা করে দিচ্ছি আপনাদের। স্ক্রিনশটটা আপনারা একটু ফোকাস করেন। আমাদের ওই যে কালকে একটা জিনিস নিয়ে আলোচনা করছিলাম, হয়তোবা সবাই জানেন জিনিসটা। সেটা কি ছিল? মার্কেটের স্ট্রাকচার নিয়ে আলোচনা করছিলাম, মার্কেটের গঠন নিয়ে আলোচনা করতেছিলাম আমরা কালকে, তাই না? ওই গঠনটাকে আমরা আজকে ফোকাস রাখবো। গঠনটাকে ফোকাস করে আমরা আজকে ট্রেড নেওয়ার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। মার্কেটের গঠন বুঝতে পারলে আপনি মার্কেটের ট্রেড বুঝতে পারবেন। ওকে, আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। আপনার যদি ফ্রেন্ড সার্কেল থাকে অবশ্যই আমাদের গ্রুপটা চেনাই দিবেন, তাকে বলবেন যে আকাশ নামে একটা ভাই আছে, সে ফ্রিতে ট্রেডিং শেখানোর চেষ্টা করতেছে, তুমি চাইলে এর কাছ থেকে করতে পারো। থ্যাংক ইউ সবাইকে। সো চলেন, স্ক্রিন দেখা যাচ্ছে আশা করতেছি, রাইট সুজন ভাই? স্ক্রিন দেখা যাচ্ছে? জি যাচ্ছে, আমি ওকে, ফলো করতেছি তো এই জন্য। ওকে, সমস্যা নেই, আপনি জাস্ট আমাদেরকে অ্যান্সার দিন। আচ্ছা, আমাদের স্ট্রাকচারটা হয়তো বা সবার মনে আছে। স্ট্রাকচারটা কী হবে, যখন আমরা আমরা আরেকটা কথা বলে নিই, আমরা যখন লং টাইম ট্রেড করব তখন আমরা হয় আপ ট্রেন্ড মার্কেটে ট্রেড করার চেষ্টা করব, নয়তো ডাউন ট্রেন্ড মার্কেটে ট্রেড করার চেষ্টা করব। কারণ কি, একটা জিনিস আপনি চিন্তা করেন, প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করি আপনাদেরকে। আপনি যখন আপে ট্রেড নেবেন, মার্কেটটা কি একেবারে উপরের দিকে যাচ্ছে, সে এইখান থেকে শুরু করবে মার্কেটটা। সে ধরেন মার্কেট এখান থেকে শুরু হইলো, এটা যদি আপ ট্রেন্ড কন্টিনিউ করে, যদি ব্রেক করে ডাউনে নেওয়া আসে, তাহলে ও তো অবশ্যই আপে যাবে। সো আপনি যদি এই পজিশন থেকে 5 মিনিট অথবা 10 মিনিটের ট্রেড নেন, তাহলে অবশ্যই ও 5-10 মিনিট পরে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। ও তো ডাউন ট্রেন্ড ফল করতেছে না, ও তো আপ ট্রেন্ড ফল করতেছে, তার মানে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। তাহলে কি এখানে উইন রেশিওটা আপনার এখানে আরও বাইরে যাচ্ছে, কমতেছে না কিন্তু বাড়তেছে। এখন আপনি যখন ডাউনের জন্য ট্রেড নেবেন, আপনি যখন ডাউনের জন্য ট্রেড নেবেন তখন মার্কেট এইখান থেকে শুরু করবে। এখান থেকে শুরু করার পর ওর টার্গেট থাকবে কি নিচের দিকে, ওর টার্গেট থাকবে নিচের দিকে আসার। সো আপনি যদি এখান থেকে 5 মিনিটের ট্রেড বসান, ও যদি মার্কেট ডাউন ট্রেন্ড হয় ও নিচের দিকে আসতে থাকবে, ও টাইম যত বাড়বে নিচের দিকে আসতে থাকবে। তাহলে এই যে আপনি একটা কনফার্মেশন পাচ্ছেন, এটা ডাউন ট্রেন্ড মার্কেট ও নিচের দিকে যাবে, এইটা আপ ট্রেন্ড মার্কেট এ উপরের দিকে যাবে। এই যে কনফার্মেশনটা পাচ্ছেন না, এইটাই হচ্ছে লং টাইম ট্রেড। প্রথম অবস্থা আপনি বুঝছেন। এখন আমার নেক্সট কথা হচ্ছে যে ভাই, এখানে আমাদের মার্কেটের স্ট্রাকচার বোঝার কিন্তু দরকার আছে। মার্কেটের আমরা যদি মুভমেন্ট না বুঝি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে মার্কেট কোন দিকে যাবে। সো আমাদের প্রত্যেকটা জিনিসটাকে সাইকোলজি দিয়ে ভাবতে হবে। কী যে ভাবতে হবে? সাইকোলজি দিয়ে, ক্যান্ডেল স্টিক সাইকোলজি। অ্যান্ড ক্যান্ডেল স্টিক সাইকোলজিটা কী ভাই? ক্যান্ডেল স্টিক সাইকোলজিটা হচ্ছে একটা ক্যান্ডেল স্ট্রং নাকি উইক, এই জিনিসটা বোঝাটাই হচ্ছে ক্যান্ডেল স্টিক সাইকোলজি। আমি আপনাদেরকে ক্যান্ডেলটা ভেঙে ভেঙে বোঝাইছি। একটা ক্যান্ডেল সে আপনি ধরেন, এই ক্যান্ডেলটা যদি আমাদের ক্যান্ডেল হয়, এটা দেখেন, এইটা এইটা এইখানে পর্যন্ত মার্কেট আইছিল, এটা একটা গ্রিন ক্যান্ডেল। আমি পুরোনো কথা আবার টানতেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এইটা একটা গ্রিন ক্যান্ডেল, আপনারা সবাই জানেন এটা একটা স্ট্রং ক্যান্ডেল। প্রথম অবস্থায় এটা কি একটা স্ট্রং ক্যান্ডেল, এটার ওপেনিং হয়েছে কোত্থেকে? এইখান থেকে। মার্কেট এই পর্যন্ত চাপ দিয়া সেলার আনছিল, লাস্ট টাইম কি করছে মার্কেট ক্লোজিং দিয়েছে এইখানে গিয়ে। ওভারঅল বডিটা কার? বডিটা হচ্ছে বায়ারের বডি। তার মানে সব মিলায় আমি বুঝতেছি অপারেশন করে এই ক্যান্ডেলটা একটা স্ট্রং বায়ারের ক্যান্ডেল। এই যে আমি অ্যানালাইজ করে বুঝলাম, এই যে আমি এইটারে মানে করলাম, ভেঙে চূড়া বুঝাইলাম এটা একটা স্ট্রং ক্যান্ডেল।
স্ট্রং ক্যান্ডেল, এই যে একটা স্ট্রং ক্যান্ডেল। এখন এইটা যদি স্ট্রং ক্যান্ডেল হয়, এটা যদি স্ট্রং ক্যান্ডেল হয়, তাহলে আমরা চোখ বুঝে পরেরটা আপের জন্য এন্ট্রি নিতে পারি, কারণ আমি একটা স্ট্রং ক্যান্ডেল দেখছি, স্ট্রং ক্যান্ডেল দেখছি, পরেরটা আমি চোখ বুঝে আপের জন্য নিতে পারি, কারণ এখানে এখনো পর্যন্ত বায়ার স্ট্রং, সেলারের এখানে কোনো ছায়া মানে ছায়াই নাই, সেলার সামান্য নিচে ঢুকছিল, সেলার সামান্য নিচে কি এই যে এই জায়গায় সেলার ঢুকছিল, বাট সেলারটাকে ভেঙে চুরে মার্কেট উপরে চলে গেছে বায়ার নিয়ে, তার মানে বায়ার স্ট্রং, তার মানে পরের ক্যান্ডেলটা আমি আপের জন্য নিতে পারি। এই যে আমি 1 মিনিটের শর্ট টাইম জিনিসটা যে ভাবলাম, এটা আমি কিন্তু শর্ট টাইম ভাবছি, এখন আমাকে এই জিনিসটাকে লং টাইমে নিতে হবে, লং টাইম প্রসেসে নিতে হবে। আমি জিনিসটাকে কীভাবে নিব লং টাইমে প্রসেসে, লং টাইমে নেওয়ার জন্য মার্কেটের স্ট্রাকচার আছে, ওই যে ভাই স্ট্রাকচার ফলো করতে হবে এখন আমাকে। স্ট্রাকচার আমি কেমনে ফলো করব, মার্কেটে কেমন স্ট্রাকচারে চলে আপনি সবাই যদি যারা জানেন, মার্কেটটা যারা বুঝেন, মার্কেট কিন্তু একেবারে কখনো উপরের দিকে যায় না, মার্কেট এই যে এমনে যাবে, উপরে যাবে, নিচে আসবে, উপরে যাবে, নিচে আসবে, ও একটা প্যাটার্নের মধ্যে থাকবে, হয়তো বা এ একটু বেশি উপরে যাবে, আবার সামান্য নিচে আসবে, আবার ও আরও বেশি উপরে চলে যাবে, ঠিক এইভাবে কিন্তু মার্কেট চলে। মানে এক কথায় বলতে গেলে রেঞ্জিং মার্কেট যেটা বলে, ওইটা বাদে মার্কেট চলে আপ ট্রেন্ড ফলো করে, যখন তখন এমনভাবে চলাচল করে। নিচে কি করে, আপ ট্রেন্ড মার্কেটে নিচে হায়ার লো করে, উপরে কি করে হায়ার হাই করে। আমাদেরকে যখন ট্রেড করব, আমরা তো আপের জন্য ট্রেড করতেছি, এখানেও কিন্তু সাপোর্ট রেসিস্ট্যান্ট আছে, উপরেরটাকে কি বলবো আমরা, উপরেরটাকে আমরা রেসিস্ট্যান্ট বলবো, RES রেসিস্ট্যান্ট বলবো, কথা বুঝেন আমার, উপরেরটা কি রেসিস্ট্যান্ট, নিচেরটা কি ভাই, তাহলে নিচেরটা সাপোর্ট, নিচেরটা কি সাপোর্ট, সব কিছুর মধ্যে সাপোর্ট রেসিস্ট্যান্ট আছে, নিচেরটা কি সাপোর্ট, SUPPORT, নিচেরটা যদি সাপোর্ট হয়। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, মার্কেট কোন জায়গা থেকে উঠতেছে বারবার, মার্কেট এই সাপোর্ট থেকে উঠতেছে, সাপোর্ট থেকে উঠতেছে, এখান থেকে মার্কেট উঠছে, তার মানে কি এখানে আমাকে অ্যালাউ করতে হবে সাপোর্টটাকে, একে আমার কনফার্মেশন বের করতে হবে। এখানে আমি কী কী কনফার্মেশন পাচ্ছি, একে হচ্ছে যে মার্কেটটা এটা আপ ট্রেন্ড, আমি যদি পাশে কনফার্মেশনগুলো লিখে ফেলি, মার্কেটটা কি আপ ট্রেন্ড, মার্কেটটা আপ ট্রেন্ড ফল করতেছে, তার জন্য আমি আপের জন্য এন্ট্রি নিব এখানে। সেকেন্ড কনফার্মেশন কি, মার্কেটটা নিচ থেকে উপরে উঠতেছে, আই মিন সাপোর্ট থেকে উপরে উঠতেছে, তার মানে কি আমাকে নিচে এন্ট্রি খুঁজতে হবে সাপোর্ট থেকে সবসময়, SUPPORT, আমাদের তাহলে কি সাপোর্ট থেকে এন্ট্রি খুঁজতে হবে। এই যে আমি দুইটা কনফার্মেশন পেয়ে গেছি, আপ ট্রেন্ড আর সাপোর্ট, এই দুইটা যদি মাইনেও আপনি যদি 5 মিনিট ট্রেড বসান, সে এখান থেকে আপনি ট্রেড বসালেন, মার্কেট তো উপরের দিকে যাবেই, ও যেহেতু আপ ট্রেন্ড ফল করতেছে, ও তো নিচের দিকে নামবে না। আপনার এখান থেকে যদি আপনি এই সোজা এন্ট্রিটা নেন, এই সোজা যদি আপনি এন্ট্রি নেন, তাহলে মার্কেট যদি 5 মিনিটে না, সে আপনি ধরেন মার্কেট যদি 4 মিনিটে এই পর্যন্ত উঠে, তাহলে কেউ 1 মিনিটে কখনোই এত বড় ক্যান্ডেল করে নিচে নামবে কোনোদিন, কোনোদিন এত বড় ক্যান্ডেল করে মার্কেট নিচে নামবে না। তার মানে কি আমাদের আজকের পর থেকে 1 মিনিটের উপরে বিশ্বাস উঠাই দিতে হবে, বিশ্বাস উঠায় হয় আমাকে 5 মিনিটে ট্রেড করতে হবে, নয়তো আমাকে 10 মিনিটে ট্রেড নিতে হবে মার্কেটে অ্যাজ এ কনফার্মেশন হিসেবে। আমাদের স্ট্রং কিছু লেভেল থেকে ট্রেড করতে হবে। এখন স্ট্রং লেভেলগুলো আমরা কেমনে বুঝবো, মার্কেটটা কেন এটা স্ট্রং লেভেল, এইটা আমরা কেমনে বুঝবো। আমাকে কিছু মেসেজ করতেছেন, মানে মেসেজগুলো তো দেখি, দাঁড়ান তো। প্রিভিয়াস ক্লাসগুলো ইউটিউবে পেয়ে যাবেন, প্রিভিয়াস ক্লাসগুলো ভাই ইউটিউবে পাবেন, ভাই ইউটিউবে পাবেন, আমরা সবগুলো ক্লাস ইউটিউবে আপলোড করে থাকি। সো ভাই আমার মার্কেটটা স্ট্রং আমরা কেন বুঝবো, ওই লেভেলটা ওই জোনটা স্ট্রং, এইটা আমরা কেন বুঝবো। কালকে আমি আপনাদের একটা কনসেপ্ট বুঝাইছিলাম, কনসেপ্টটা কি সবার মনে আছে নাকি আমি জানি না। একটা জোনকে এই একটা জোন, এইটা একটা আপ ট্রেন্ডের জোন, ঠিক আছে। এই জোন থেকে মার্কেট এই একবার এত দূর চলে গেছে উঠে, মার্কেট দুইবার টাচ করছে, এই যে দুইবার টাচ করে এখানে জোন করছে না, সো সাথে সাথে আপনি আপের জন্য নিয়ে নেবেন, এটা লং টাইম ট্রেড নেবেন। একবার টাচ করে মার্কেট এত দূর উঠছিল, তার মানে কি সেকেন্ড টাইম টাচ করে মার্কেট উপরের দিকে যাবে, কারণ এইটা স্ট্রং জোন। আর মার্কেট যখন একটা স্ট্রং জোনকে ভাঙতে হয়, তখন মার্কেটকে ওই জোনটাকে বারবার আঘাত করতে হয়, আঘাত না করলে কিন্তু কোনো জিনিস ভাঙে না। আপনি একটা শক্ত জোন বা নরম জোন যেইটাই আপনি ধরেন না কেন, যে কোনো কিছুকে ভাঙতে গেলে কিন্তু একটু শক্ত হইলে একবার টাচ করলে ভাঙবে না, ওইটাকে বারবার টাচ করতে হবে, বারবার টাচ করলে জিনিসটা আগে উইক হবে। উইক মানে কি, WE উইক মানে কি দুর্বল হবে সেই জিনিসটা, দুর্বলের পরেই তো না আপনি ভাঙতে পারবেন, তাই না। দুর্বলের পরেই তো আপনি জিনিসটাকে ক্রস করতে পারবেন, ভাঙতে পারবেন। তার মানে প্রথম অবস্থায় একটা জিনিস থাকে স্ট্রং, STRONG, স্ট্রং থাকে প্রথম অবস্থায় একটা জিনিস, আর সেকেন্ড অবস্থায় চলে আসে উইকে। সো প্রথমে স্ট্রং কখন থাকে, একটা লেভেলকে, একটা জোনকে মার্কেট যখন একবার থেকে দুইবার টাচ করে, তখন ওইটা হয় স্ট্রং জোন। একটা লেভেলকে মার্কেট যখন 3বার থেকে 4বার টাচ করে ফেলে,
সে ধরেন 4বার টাচ করছে, ওইটা হয়ে যায় উইক জোন। ওই সকল জোন থেকে ট্রেড করা আমাদের অ্যাভয়েড করতে হবে। আর যখন মার্কেট একেবারে 5 থেকে 6বার টাচ করে, আমরা মনে করি এইটা অনেকবার টাচ করছে, এটা অনেক স্ট্রং একটা জোন, বাট না, এটা টোটালি রং কনসেপ্ট ভাই আমার। এটা কি রং কনসেপ্ট? মার্কেট একটা লেভেলকে টাচ করতেছে মানে বুঝতে হবে ওই মার্কেট ওই লেভেলটাকে ভেঙে নিচে আসতে চাচ্ছে। আপনি একটা মানুষকে যখন আঘাত করবেন চাইবেন কিন্তু করে মারার জন্য, ব্যথা দেওয়ার জন্য। সো প্রথমবার ব্যথা না পাইলে কিন্তু পরের ঘুষিটা জোরে দেওয়ার চেষ্টা করবেন। মার্কেটও কিন্তু সেম কাজই করে ভাই এনে, ঠিক আছে? মার্কেট প্রথমবার একটা জোনকে টার্গেট করে ঘুষি মারে, মারার পরে ও চিন্তা করতেছে এ তো ভাঙে নাই, তার মানে পরের ঘুষিটা আমার জোরে দিতে হইব, তাহলে হয়তো বা ভাঙতে পারে। যখনই জোরে মারবেন ঘুষিটা, মার্কেট জোরে মারবো, তখনই কি ভেঙে যাওয়ার চান্স থাকে। আর যখনই ভেঙে যাওয়ার চান্স থাকবো তখন কিন্তু মার্কেটের লেভেলটা উইক হইতে থাকবে, কিন্তু যত টাচ তত উইক, যত টাচ তত উইক। আমার কথা কি বুঝছেন সবাই? যত কম টাচ তত স্ট্রং, যত কম টাচ করে উপরে চলে গেছে মনে করবেন পরের বার যদি মার্কেট ওই লেভেল আহে, সো ওয়ান দে একবার সাথে সাথে আমগো ট্রেড নিয়ে নিতে হইব, এনে বসতে হইব না, বসলে কি চলবো না। কারণ আমি একটা কথা বলছি, নেই মামার থেকে কানা মামা ভালো ট্রেডিংয়ে, বাইনারি ট্রেডিং, স্পোর্ট, যেইটাই বলেন না কেন ভাই, দুনিয়াতে যত রকমের ট্রেডিং আছে 100% কেউ কোনোদিনও কনফার্মেশন দিতে পারবে না। আর যেহেতু 100% কোনো কনফার্মেশনই নাই, যদি চান্স থাকে উপরে 50% যাবে, নিচে 55% যাওয়ার চান্স আছে, ওই যে 5% বেশি পাইছেন না, নিচের দিকেই নিতে হইব। এইটাই হচ্ছে ট্রেডিংয়ের কনফার্মেশন। মনে যেটা বলবো, মনে যেটা সারা দিব, ওইটাই করতে হইব। আমি বুঝাইতে পারছি সবাই রে? কথাগুলো কি আজকে বোঝা যাইতেছে নাকি? আমার আমার অ্যান্সার দেন, এই সাপোর্টে মেসেজ দেন, বোঝা যাইতেছে ভাই আমার কথা, নাকি ভুলভাল বকতেছে? ইয়া বলেন বলেন বলেন, সাপোর্টে প্রত্যেকটা মানুষের মেসেজ দেখতে চাই, বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, যাচ্ছে কি যাচ্ছে না। আপনার কথা ঠিক মতো বোঝা যায় না, আপনার নেট প্রবলেম হতে পারে ভাইয়া। সবাই বুঝতেছে। এ ভাই এখানে হাই হ্যালো করেন না কেউ, বোঝা যাচ্ছে কি যাচ্ছে না এটা বলেন। ভাই আমি বুঝতেছি আপনার কথা, এতটুকু লিখলেই হয়। আকাশ ভাই আপনি সুন্দর করে বোঝাচ্ছেন, থ্যাংক ইউ আপনাকে, এতটুকু লিখলেও কিন্তু হয়, বেশি কথা লেখার দরকার নেই। হ্যাঁ কথা বোঝা যায়, থ্যাংক ইউ কথা বোঝার জন্য আপনাদের। তাহলে কি আমরা কোনটা স্ট্রং জোন কোনটা উইক জোন এটা তো বুঝতে পারছি নাকি? বুঝতে পারছি কি পারছি না? বুঝতে পারছি আমরা। তো তার মানে কি আমাদের এখন আরেকটা জিনিস বুঝতে হবে, কিছু স্ট্রং ক্যান্ডেল দেখতে হবে। আমি স্ট্রং ক্যান্ডেলটা নিজেরা বুঝতে হবে। এখানে স্ট্রং ক্যান্ডেলটা নিজেরা বুঝতে হবে, আমাদেরকে বোঝাইলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। সে একটা জিনিস আপনারা যদি আমি আপনাদের বোঝাই, জাস্ট একটা জিনিস, একটা ক্যান্ডেল বোঝাবো, এটা দিয়ে বুঝে নেবেন আপনারা। এটা দিয়ে কি বুঝে নিতে হবে আপনাদেরকে। এই বারবার একই ক্যান্ডেল আঁকাচ্ছি কারণ আপনারা বুঝতে পারবেন তার জন্য, ঠিক আছে? তো যারা বুঝে কথা আটকায় আটকায় আসতে বোঝা যায় না ভাই, আপনাদের নেট প্রবলেম, আপনাকে নেট, বাকিরা সবাই শুনতে পাচ্ছে। আপনাদের নেট সমস্যা। অফ ম্যান ফাক, এটা কি করলাম? সি ইউটিউবে যাবে ভিডিওটা, আবার কি গালাগালি দিয়ে দিয়ে ফেললাম। আল্লাহ মাফ করে দিও, ভিডিওটা যেন কপি রেট না খায়। আচ্ছা একটা না না এটা বলতেছি না, ইয়াদা দিল ঝামেলা, এটাই তো বললাম। কোনো কোশ্চেন থাকলে বলেন, হাই হ্যালো কেউ দিয়েন না। হাই হ্যালো দিয়েন না, আপনারা জাস্ট এটা বলেন এই ক্যান্ডেলটা স্ট্রং নাকি উইক ক্যান্ডেল, এটা বলেন। এটা কি স্ট্রং ক্যান্ডেল নাকি উইক ক্যান্ডেল? আমাকে এটা বললে আমি বুঝতে পারবো আপনারা ক্যান্ডেলটা স্ট্রং নাকি উইক এটা বুঝতে পারছেন। প্রথম অবস্থা দেখেন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি। ওপেনিং হয়েছে কোত্থেকে? মার্কেট এই পর্যন্ত ওপেনিং হয়েছে, এটা হচ্ছে ওপেনিং, এটা হচ্ছে ক্লোজিং। মার্কেটের সেলার বেশি বড় নাকি উইক বেশি বড়? এখানে অবশ্যই সেলার এই পর্যন্ত গেছিল, সরি মানে বায়ার এই পর্যন্ত গেছিল, নিচে কোনো উইক টুইক নাই, আছে কোনো উইক নাই, কিন্তু উপরে কারা থাকে? উপরে থাকে সেলার। সেলার কিন্তু চাপ দিয়ে ক্যান্ডেলটা ছোটো করে ক্লোজিং করে দিছে। এখন আমি যদি আপনাদেরকে বলি এই ক্যান্ডেলটা কিন্তু 100%, আমাদের কিন্তু বুঝতে হবে স্ট্রং ক্যান্ডেল কত পার্সেন্ট। এখন তো আমরা বুঝি যে এটা স্ট্রং ক্যান্ডেল, দেখবেন এখানে আর একটা কথা না বললেই নয়, যে অনেক স্ট্রং ক্যান্ডেল হওয়ার পরেও কিন্তু মার্কেট রিভার্সাল নেয়। আচ্ছা একটা একটা আপু প্রশ্ন করছে, আকাশ ভাই কত ডলার থেকে টার্গেট নিয়েছেন? $100। আপু এখানে টার্গেটটা হচ্ছে যে আপনার ক্যাপিটাল ফান্ডে যত থাকবে আপনি তত নিয়ে আসবেন। আপনার যদি $50 থাকে 50 নিয়ে আসবেন, আপনার যদি 100 থাকে 100 নিয়ে আসবেন। আপনারা যত বেশি ক্যাপিটাল আনতে পারবেন মনে করবেন যে আপনি এখানে উইন রেশিওটা বেশি পাচ্ছেন, ঠিক আছে? উইন রেশিওটা বেশি পাচ্ছেন। বাট ট্রাই করবেন মানি ম্যানেজমেন্ট বাট করা যায়, ট্রাই এরকম করবেন মানি করবেন। ম্যানেজমেন্ট ফলো করা যায় এমন একটা ক্যাপিটাল আনার জন্য। আচ্ছা কথার জি। মধ্যে কথা চলে আসে, আমাদের একটা জিনিস বুঝতে হবে এখন।
একটা জিনিস বুঝতে হবে যে আমরা তো একটা ক্যান্ডেলকে স্ট্রং ক্যান্ডেল বলে দাবি করলাম, এটা রিমুভ করে দিই আমি তো একটা ক্যান্ডেলকে স্ট্রং ক্যান্ডেল বলে দাবি করলাম, এটা কতটুকু স্ট্রং ক্যান্ডেল? আমি যে মানুষটা ভালো, আমি কতটুক ভালো মানুষ, এইটা আপনারা কিভাবে মনে করেন? আনুমানিক মনে করেন আকাশ ভাই সৎ আছে, উনি আর 5জন মানুষের থেকে প্রায় 80% 90% ভালো মানুষ, ওনার মধ্যে এতটুকু গুণ আমি দেখছি। ঠিক তেমন একটা ক্যান্ডেল কতটুকু স্ট্রং ক্যান্ডেল, এইটা কিন্তু আমাদের ক্যান্ডেল দেখে বুঝতে হবে। এই দেখেন, আমি একই মাপের আমি 2টা ক্যান্ডেল মার্কেটে ড্র করব, আমি আপনাকে বলবো এটা কতটুক হইতে পারে, এটা কতটুক হইতে পারে। কখনো একজাস্ট সেম টু সেম হবে না, একটু কম বেশি হবে। এইটা নিজেদের ব্রেন দিয়ে, নিজেদের মেমোরি দিয়ে, সাইকোলজি দিয়ে আমাদের বুঝতে হবে। ঠিক আছে ভাই? এই দেখেন, একটু আগে আমাকে সবাই বলছে এইটা স্ট্রং ক্যান্ডেল, এইটাও স্ট্রং ক্যান্ডেল। এখন আমি আপনাদেরকে বুঝাবো এইটা কেন এত স্ট্রং ক্যান্ডেল, এইটা কেন অত স্ট্রং ক্যান্ডেল। এইটার ওপেনিং থেকে হয়েছে, আমি আবার কষ্ট করে একটু লিখবো। আমি বারবার যেটা করব আমার বারবার সেটা মনে থাকবে। এটা কি? ওপেন, ও পি ই এন, ওপেন। জিনিসগুলো সবগুলো এইভাবে মেনটেন করবেন, এভাবে বোঝার চেষ্টা করবেন আপনারা। ঠিক আছে? এইটা ওপেন। ক্লোজিংটা কোথা থেকে হয়েছে ভাই? ক্লোজিংটা এখানে গিয়ে হয়েছে। ক্লোজ, CLO AC, ক্লোজটা এখানে গিয়ে হয়েছে। ক্লোজের উপরে কি কোনো উইক আছে? দেখেন তো, কোনো উইক নাই। কোনো উইক কি নাই? এইটার লোয়ার লো কোন পর্যন্ত? লোয়ার লো এই পর্যন্ত মার্কেটের, মানে কি ও লাস্ট এই পর্যন্ত হিট করছে। LL, লোয়ার লো যেটাকে বলি আমরা। আচ্ছা, নিচের লেভেলটাকে আমরা কি বলবো? এটুকে বললো উইক। WEEK, উইক। এই যে লেভেলটাকে কি বলবো? উইক বলবো। আমি ক্লাসটা আবার রিপিট করতেছি আপনাদের বোঝানোর জন্য। ঠিক আছে? এখানে এটা আমি সব কিছু বুঝলাম। এখন একটা জিনিস আমাদের বুঝতে হবে, উপরে কারা থাকে? আপনারা সবাই জানেন উপরে কারা থাকে। উপরে থাকে সেলাররা। উপরে কারা থাকে? সেল থাকে। উপরে ভাই কারা থাকে? সেলাররা থাকে। নিচে কারা থাকে ভাইয়া? নিচে থাকে বায়াররা। নিচে কারা থাকে? বায়াররা। BUY। এটা কেন আমি লিখলাম? আবার এত এত কিছু লেখার তো কোনো দরকার ছিল না, আমার তো আগেই ক্লাসগুলো শেষ হয়ে গেছে। তারপর আমি কেন লিখলাম? একটা জিনিস আপনি দেখেন, নিচে কারা থাকে? নিচে থাকে বায়াররা। উপরে কারা থাকে? উপরে থাকে সেলাররা। এটা একটা স্ট্রং ক্যান্ডেল। মার্কেট ওপেন হয়েছে এই জায়গা থেকে। ওপেন হওয়ার পরে মার্কেট যেটা করছে, মার্কেট সেলারে এত চাপ দিছিল, দিয়ে মার্কেট এই পর্যন্ত নিয়ে আইছিল একটা সেলার পেশা দিয়ে। আবার নিচে থাকে কারা? নিচে থাকে বায়াররা। লাস্ট টাইম বায়ার মার্কেটকে প্রেসার দিয়ে এখানে গিয়ে ক্লোজিং দিছে। ওভারঅল এই ক্যান্ডেলটাকে যদি আমি ভাবি, নিচে উইকের কি কোনো মূল্য আছে? উইকের কিন্তু কোনো মূল্য নাই। নিচে যখন উইক হয়েছে তখন উইকের কোনো মূল্য নাই। কারণ কি? এটা একটা হ্যামার ক্যান্ডেল। মার্কেটে যখন হ্যামার ক্যান্ডেল করে, সেই ক্যান্ডেলগুলাই স্ট্রং ক্যান্ডেল হয়ে থাকে। আর আমরা এই হ্যামার ক্যান্ডেল যেগুলো নিচে উইক থাকে, উপরে কোনো উইক থাকে না, বাট ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে আপনার গ্রিনে, একটা বায়ারের প্রেশার দেখতেছি, ওই সকল ক্যান্ডেলকে আমরা 100% স্ট্রং ক্যান্ডেল বলবো। কত পার্সেন্ট? 100% স্ট্রং ক্যান্ডেল বলবো। এখন এখন এই ক্যান্ডেলটা আমি তো 100% স্ট্রং বুঝলাম। এখন আমি যদি এই ক্যান্ডেলটাকে অ্যানালাইজ করি, ওপেনিং হয়েছে এখান থেকে, ক্লোজিং হয়েছে এখানে, সরি ওপেনিং হয়েছে এখান থেকে, ক্লোজিং হয়েছে ভুল বলছি ভাই আমি, ওপেনিংই হয়েছে এখান থেকে, ক্লোজিং হয়েছে কই? এখানে গিয়ে ক্লোজিং হয়েছে। মার্কেট কী করছিল? মার্কেট এই পর্যন্ত বায়ারের প্রেশার দিয়ে নিছিল, বাইরে প্রেশার দিয়ে এই পর্যন্ত নিছিল। কিন্তু উপরে কারা থাকে? উপরে থাকে সেলার। সেলার ওর অর্ধেক যে বডিটা কিন্তু খাইয়ে দিছে। অ্যান্ড আপনি নিজে চিন্তা করেন, আমি যদি আপনার উপর থেকে নিচ পর্যন্ত, নিচ থেকে যদি 2টা পা কেটে দিই আমি আপনার, তাহলে কি আপনার শক্তি যদি থাকতো 100%, আপনার শক্তি কমে যাচ্ছে না ভাই? আপনি নিজে হাঁটতে পারবেন? নিজে কিছু করতে পারবেন? নিজে কিছু করতে পারবেন না আপনি। তাহলে আমি প্রথমেই বলছি যে এই ক্যান্ডেলটাকে আমাকে বুঝতে হবে, এটা একটা মানুষ, এটা একটা ম্যান। একটা মানুষের যেমন হাত পা থাকে, এরও কিন্তু হাত পা, বডি, মাথা সব কিছু আছে। এই জিনিসটা আমাকে এইভাবে বুঝতে হবে। তার মানে কি এই ক্যান্ডেলটা এত দূর গেছিলো, এটা যখন এই ক্যান্ডেলটা এত দূর ছিল তখন ও একটা শক্তিশালী মানুষ ছিল। যখন ওর উপর থেকে সেলারে খেয়ে দিছে, সেলারে কি একদম চাপ দিয়ে বসায় দিছে, তখন কিন্তু ও আর 100% মানুষ নাই, 100% শক্তিশালী মানুষ নাই। ওর শক্তি কমে গেছে। কি হয়েছে? ওর শক্তি কমে গেছে। ওর শক্তি যদি আগে 100% থাকে, তাহলে ওর শক্তি এখন 40% কমে গেছে। তাহলে ও এখন 60% কি শক্তিশালী। তাহলে কি আমরা বুঝতে পারছি এটা কোনটা স্ট্রং ক্যান্ডেলের মধ্যে কিন্তু স্ট্রং উইক আছে। কতটুকু? 100%, 20%, 30% সব কিছু কিন্তু আমাকে বিবেচনা করতে হবে জাস্ট সাইকোলজি দিয়ে, ক্যান্ডেল স্টিক সাইকোলজি। আমি যে আপনাকে ডিটেলসে বুঝালাম, এইটাই কিন্তু আসলে ক্যান্ডেল স্টিক সাইকোলজি। আমাকে মার্কেটে যখন প্রত্যেকটা ক্যান্ডেল করবে, প্রত্যেকটা কিন্তু ক্যান্ডেল দিয়ে মার্কেট তার
চেহারাটাকে বোঝানোর চেষ্টা করে, মানচিত্রটাকে সাজানোর চেষ্টা করে। আমরা যখন প্রত্যেকটা ক্যান্ডেলের জিনিসটা বুঝতে পারবো এইটা এই জন্য ক্যান্ডেল হচ্ছে, এখানে সেলারটা এতটুক বেশি, এখানে উইক এতটুক, তার মানে কি এখানে সেলার এতটুক আছে, বায়ার এতটুক আছে। সো আমাদের কি এক কথায় বলতে গেলে একটা ক্যান্ডেল দেখে আমাকে বুঝতে হবে ক্যান্ডেলটা স্ট্রং নাকি উইক। এটা যদি স্ট্রং হয়ে থাকে এটা কত পার্সেন্ট স্ট্রং, এটা যদি উইক হয়ে থাকে তাহলে কি এটা উইকের থেকে বেশি উইক নাকি তার থেকে স্ট্রং আছে। আমি আমি আসলে সবাইকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি না। আমার এই কথাটুকু কে কে বুঝছেন আমাকে বলেন, আমি বুঝছি আকাশ ভাই। অ্যান্সার চাই সবার কাছে, অ্যান্সার দেন আমাকে। আমার কাছে ক্লাস করতে গেলে আমাকে প্রশ্ন করলে ভাই প্রশ্নের উত্তর দিতে হবে, প্রশ্নের উত্তর ছাড়া আমি কাউকে শিখাইতে পারবো না। আমাকে দ্রুত আপনারা প্রশ্নের উত্তর দেন। আমার কথা কি বোঝা যাচ্ছে ক্লিয়ারলি? স্ট্রং উইক সব বুঝাইতে পারছি। আমি ক্যান্ডেল স্টিক চাচ্ছি ভাই, আমার আমার হচ্ছে যে আচ্ছা আমি দেখি ক্লিয়ার হয়েছে নাকি কারোর। আমাকে দু একজন বলছে আকাশ ভাই আরেকবার বুঝান। ওকে ঠিক আছে, আমি আরেকবার বোঝাচ্ছি আপনাদের, সমস্যা নেই। বাট আমার নিয়াত আমি আপনাদের বলি ভাই, আমার নিয়াত আমি আগে আমার ক্লিয়ার করি। আমার নিয়াত হচ্ছে যে ভাই মার্কেটে সবসময় সব কিছু কাজ করবে না। মার্কেটে কখনোই 100% প্যাটার্ন ফলো করলে কাজ করবে না। মার্কেটে কখনোই 100% জোন ওয়ার্ক করবে না। কিন্তু আপনি যদি একটা ক্যান্ডেলের মন বুঝতে পারেন, আপনি যদি ক্যান্ডেল স্টিক সাইকোলজিটারে গুলে খাইতে পারেন না ভাই, বিশ্বাস করেন ট্রেডিং আপনার কাছে পান্তা ভাত হয়ে যাবে। কি পান্তা ভাত হয়ে যাবে? যখন আপনি একটা জিনিস দেখলেই বুঝতে পারবেন যে এই ক্যান্ডেলটার মানে এইটা বোঝাচ্ছে, এই ক্যান্ডেলটার মানে বোঝাচ্ছে মার্কেট পরেরটা উপরে যাবে বা ওটা নিচে যাবে, তখন কিন্তু ট্রেডিং আপনার কাছে আর কঠিন মনে হবে না। তার মানে কি আমাদের সব সাইডে রাখেন, সব কিচ্ছু মনে রাখতে হবে না, জাস্ট এতটুকু মনে রাখেন ক্যান্ডেলের মন বোঝাটা মনে রাখতে হবে আমাকে। ক্যান্ডেলের মনটা বুঝতে হবে ভাই, ক্যান্ডেলের মন বুঝলে আপনি দুনিয়া জয় করতে পারবেন। একটা ক্যান্ডেল তো আর মার্কেটে এমনি এমনি হয় না। আমি তো আপনাকে প্রথম যখন ক্লাস শুরু করছি তখন আমি ডিটেলসে বুঝাইছি একটা ক্যান্ডেল কীভাবে ওপেনিং হয়, কীভাবে ক্লোজিং হয়, এগুলো আমি প্রথমে ক্লিয়ারলি বুঝাইছি। আচ্ছা চলেন আমরা আবার বুঝি কনসেপ্টটারে, ঠিক আছে? আগেরবার যারা মাথায় ঢুকে নেই এবার আশা করি ঢুকবে ইনশাল্লাহ। সরি মাঝে মাঝে একটা মিনিট লেট হচ্ছে ভাই, একটু সমস্যা আছে তো এই জন্য। আচ্ছা, সো আমাদের একটা ক্যান্ডেল যখন মার্কেটে হবে তখন আমি একটা ধরলাম একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। গ্রিন ক্যান্ডেলটা কোত্থেকে ওপেন হয়? এখান থেকে ওপেন হয় তো উপরের দিকে চলে যায়, রাইট? সো একটা ক্যান্ডেল এত দূর চলে গেছে, যাওয়ার পরে উপরে কারা থাকে? উপরে থাকে সেলাররা চাপ দিছে, মার্কেট নিচে নামতেছে, সেলাররা চাপ দিছে, মার্কেট নিচে নামতেছে, নেমে এইখানে ক্লোজিংটা দিছে। কথা বুঝছেন? ক্লোজিং দেওয়ার পরে মার্কেটে এইখানে এই পর্যন্ত গেছিল না, এই যে নিচে নামছে না, উপরে একটু কী হয়ে গেছে? উপরে একটু কিন্তু উইক হয়ে গেছে, বাট উপরে কারা থাকে ভাই? উপরে থাকে সেলাররা। উইকটা কারা করছে? সেলার করছে, SELL সেলার করছে, এতটুকু তো আমরা বুঝছি। সেলার উইক করছে। এই ক্যান্ডেলটা 1000 গ্রিন ক্যান্ডেল হোক, বাট উইক তো করছে সেলারে, নাকি? এটা 1000 গ্রিন ক্যান্ডেল হোক, বাট উইক কে কারা করছে? সেলারে করছে। সেলারে প্রেশার না দিলে, সেলারের যখন চাপ থাকবে তখনই তো উইক করবে। সেলারে যদি চাপ না থাকতো, ও যদি প্রেশার না দিয়ে নিচে নামাইতো, তাইলে তো আর এইটা উইক হওয়ার কোনো কথা ছিল না। ছিল? WWE উইক হওয়ার কোনো কথাই ছিল না। তাহলে তো এইটা একবারে একটা স্ট্রং ক্যান্ডেল হইতো, তাই না? আপনি একটা জিনিস ভাবেন না, এটা একটা মানুষ, একটা মানুষের কি থাকে? দুইটা হাত, পা, কান, গলা সব কিছু থাকে। এটা একটা মানুষ, এটা হাত আছে দুইটা, এটা দুইটা পা আছে। এখন আপনার এই নিচে কারা থাকে? নিচে থাকে বায়াররা। আমি এই ক্যান্ডেলটাকে মানুষ বোঝাই দিই আপনাকে। নিচে থাকে বায়াররা। উপরে কারা থাকে? উপরে থাকে সেলার। এখন একটা বায়ার থাকে নিচে, তাকে উপর থেকে চাপ দিলে উপরে উঠবে, নিচ থেকে চাপ দিলে মার্কেট নিচে নামবে। নিচের প্রেশার দিবে কারা? বায়াররা কী করছে? চাপ দিয়া এই মানুষটার মাথা টাথা ভাসকায় ফেলছে। মানুষটার মাথাটা কি খাইয়ে দিছে, খাইয়ে দেওয়ার পরে শুধু বডিটুক আছে। সো এই মানুষের যখন সুঠাম দেহ ছিল, কাঠামো ছিল, তখন কি ও 100% স্ট্রং ছিল? ও
ওর যখন মাথাটা খেয়ে ফেলছে সেলারে, তখন ওর শুধুমাত্র হাত পা বডিটুক আছে, মাথা কিন্তু খেয়ে ফেলছে। তার মানে কি, একটা মানুষ যখন অসুস্থ হয় সে কিন্তু 100% সুস্থ মানুষের মতন কাজ করতে পারে না। ওর যখন উপরে মাথাটাই নাই, তার মানে কি ও 100% একজন স্ট্রং বায়ার কখনোই না। ও আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে। তার মানে কি, ও যদি আগে 100% ভাই স্ট্রং ছিল, তাহলে ও এখন 60% স্ট্রং হচ্ছে, আর 40% খেয়ে ফেলছে। কিসে খেয়ে ফেলছে? সেলারে খেয়ে ফেলছে। তার মানে কি বুঝছেন, যে একটা ক্যান্ডেল শুধুমাত্র গ্রিন হইলেই যে ও স্ট্রং, আমি বুঝতেছি স্ট্রং ক্যান্ডেল, উপরে উইক আছে নিচে বডি আছে, স্ট্রং ক্যান্ডেল, বাট ও স্ট্রং ক্যান্ডেল হইলেও ওকে আমরা পার্সেন্টেজ দিতে হবে মনে মনে, ও কতটুক স্ট্রং ক্যান্ডেল। ও যদি ভাই প্রপার স্ট্রং ক্যান্ডেল না হয়, তাইলে তো আমরা পরের ক্যান্ডেলটা আপে নিতে পারতেছি না, কন্টিনিউ করতে পারতেছি না, রাইট? ওকে এখন আমরা 60% স্ট্রং ধরলাম। কত পার্সেন্ট? 60% স্ট্রং ধরলাম। এখন 60% স্ট্রং যেহেতু ধরলাম, সে আপনি মনে করেন মার্কেটে ক্যান্ডেল হচ্ছে, হওয়ার পরে পরের ক্যান্ডেলটা একটা স্ট্রং ক্যান্ডেল করছে, যেইটা এই উইকের সোজা খায় ফেলছে। এই উপরে কারা থাকে? উপরে থাকে সেলার। উপরে এই স্ট্রং ক্যান্ডেলটা নিচে হালকা উইক আছে, খায় ফেলছে। এখন দেখেন, এইটা ছিল 60% স্ট্রং একটা ক্যান্ডেল। এখন ও উপরে সেলারটাকে হারায় দিছে ভাই, মারামারি করে ওর উপরে উইকটাকে ব্রেক করে এই ক্যান্ডেলটা উপরে চলে গেছে। আর এইটা একটা স্ট্রং পার্সেন্ট, মানে কি 100% একটা স্ট্রং ক্যান্ডেল, কারণ এর উপরে কোনো উইক নাই, নিচে সামান্য উইক আছে। নিচে থাকে কারা? সেলাররা থাকে। সেলাররা ওকে প্রেশার দিছিল, সেলার নিচে নিয়ে গেছিল, বাট লাস্ট টাইম মার্কেট উপরে চলে গেছে। তার মানে কি, এই 60% আর এই 100% দুইটা মিলে কিন্তু আমরা বুঝতেছি যে হ্যাঁ, এইখানেও মার্কেটে বায়ারের প্রেশার ছিল, এইখানেও মার্কেটে বায়ারের প্রেশার আছে। তার মানে আমি পরের এন্ট্রিটা আপের জন্য নিতে পারি। এইটা কি, আমি দুইটা ক্যান্ডেল মিলা কনফার্মেশন পায়ে গেছি, এখন এইটা নিলে আমার প্রফিটটা হইব। এই যে কনফার্মেশন পাইছেন না ভাই, 100% না পান কনফার্মেশন, আপনি 20%, 30%, 1% কনফার্মেশন পান। কনফার্মেশন পাচ্ছেন মানে কি, আপনাকে ট্রেড নিতে হবে। ট্রেডিংয়ে 1% রিক্সও যা ভাই, 100% রিক্সও তাই। আপনি একটা জিনিস মনে রাখবেন, একটা ক্যান্ডেল হওয়ার কথা গ্রিন, উপরে যাওয়ার কথা, বাট ও টুস করে নিচে চলে আইছে, ওই 1% রিক্সের মধ্যে চলে গেছে। মার্কেট কিন্তু আর এইটা দেখবে না, ও 1% ভাই রিক্স আছে। মার্কেট কিন্তু দেখবে ও ক্যান্ডেল হালা গ্রিন হয়েছে নাকি রেড হয়েছে, ও কিন্তু ওইটা দেখবো। আর যখনই ওইটা দেখবো তখনই কিন্তু আপনার লসটা দিব। তার মানে কি, রিক্স আছে, রিক্স আছে। যেখানে আমি 1% প্রফিট করার চান্স পাচ্ছি, আমাকে ওই দিকে দৌড় দিতে হবে। যেখানে ভাই চান্সই নাই, ওই দিকে দৌড় দিলে কিন্তু ভাই আমি ট্রেডার হইতে পারবো না। ঠিক আছে? আমি কি এখন সবাইরে বুঝাইতে পারছি যে স্ট্রং ক্যান্ডেলের মধ্যেও কি উইক ক্যান্ডেল লুকায়ে থাকে? একটা গ্রিন ক্যান্ডেল দেখছেন, তার মানে ওইটা স্ট্রং ক্যান্ডেল, এমন কিন্তু বিষয়টা না। এটা কিন্তু কখনো কেউ ভুলেও ভাববেন না। আমার কথা কি এবার বুঝতে পারছেন সবাই? এখন বলেন তো, বুঝছি নাকি বুঝছি না ভাই? আমি একটু প্রশ্ন করছি, অ্যান্সারটা দিয়ে দেন সবাই। 132 জন লাইভে ক্লাস করতেছেন, আমি যেন দেখি এখানে সবাই মেসেজ দিচ্ছে, হ্যাঁ ভাই বুঝতে পারছি। ভাই আমাকে স্যার বলার দরকার নেই, আমি স্যার না ভাই, আমি আপনাদের ভাই। আমি আপনাদের মাঝে যতদিন থাকবো আমি আপনাদের ভাই হয়ে থাকতে চাই। স্যার হইয়া পিছন মারা ধান্দা করবো না কোনোদিন ভাই। অনেক স্যার দেখছি তো নিজের নিজের লাভের জন্য মানুষের মানে বোকাচন্দ্র বানায় ফেলছে। বোকাচন্দ্র বানায় বলছে কি, একটা উপরে মারো একটা নিচে মারো, নিচে মারো। ওই শালা তো নিজেই গ্যাম্বলিং করে, ও আপনাদের কি শিক্ষা দিবে? খারাপ কথা বললাম যদিও মাঝখানে, ও নিজেই গ্যাম্বলিং করে, ও আপনাদের কেমনে শিক্ষা দিবে ভাই? কোনো ভালো মানুষ কি বলতে পারে যে যে আপনাদের টিচার যে পড়ায় আপনাদের শিখায়, সে কি বলতে পারে একটা উপরে মারো একটা নিচে মারো, একটা তো প্রফিট হবে? এটা কোন ধরনের স্ট্র্যাটাজি? মানুষ স্ট্র্যাটাজি ফলো করে, এমনি এমনি স্ট্র্যাটাজি হইলো মার্কেটের পিছনে লাগা। যেমন কর্ম তেমন ফল, মার্কেটও দিছে। এর অ্যাফিলিয়েট থেকে যতগুলো এখন করা ছিল ব্যান্ড খাইছে। আর উচিত ছিল ওদের নামে মামলা করার, আর মামলা করবে কে? ভিডিও চলছে, মিডিয়ায় এগুলো উচিত ছিল। বললেন না। ঠিক আছে, ও আমাদের তো আবার ভিডিও চলতেছে, আমাদের তো আবার স্ক্রিন রেকর্ড হচ্ছে। যাই হোক, আচ্ছা। সো আমার আমার কনসেপ্টটা আশা করি সবার ক্লিয়ার। তার মানে কি, আমাকে এখন সহজে বুঝতে হবে, সহজে বুঝতে হবে, কঠিন ভাষায় বোঝার কিচ্ছু নাই ভাই এখানে। মার্কেট সব সময় আপ ট্রেন্ড মার্কেট, একবার উপরে যাবে একবার নিচে আসবে, একবার উপরে যাবে একবার নিচে আসবে, উপরে যাবে নিচে আসবে, উপরে যাবে নিচে আসবে। এইটা একটা মার্কেটের স্ট্রাকচার, এইটা একটা মার্কেটের স্ট্রাকচার। এই মার্কেটে সবসময় কি, নিচে কাজ করবে কি সাপোর্ট, যখন মার্কেট উপরে যাবে উপরে কাজ করবে কি রেসিস্ট্যান্ট। ওকে, উপর নিচ আমরা বুঝতে পারছি। এখন চলেন তো আমরা একটু মার্কেটের দিকে মুভ করি, মার্কেটে যে বোঝার চেষ্টা করি। আমি একটা ডেমো মার্কেট ওপেন করে রাখছি আপনাদের জন্য, আমি ডেমোতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, চলেন। ঠিক
ঠিক আছে, ডেমোতে বোঝানোর চেষ্টা করি, কারণ এটা তো আমাদের ক্লাস চলতেছে। লাইভ ফিডব্যাক লাইভ ফিডব্যাক, আপনার সাইকোলজি দিয়ে লাইভ ফিডব্যাক দিচ্ছে কি? ও, লাইভ ফিডব্যাক দিচ্ছে একজন TW আর্মি, মানে আমাদের একটা স্টুডেন্ট আকাশ ভাই, আপনার সাইকোলজি দিয়ে $5 প্রফিট করছি, আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, একটা জিনিস দেখেন, আমি আপনাদেরকে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে সুজন ভাই? যদি একটু ক্লিয়ার করতেন ভালো হইতো সুজন ভাই। হ্যালো, আমার আমার স্ক্রিন দেখা যাচ্ছে ভাই? আপনারা একটু মেসেজ করে জানান তো আমাকে, সুজন ভাই হয়তো বা কোনো সমস্যার জন্য বের হয়েছে, আপনারা একটু বলেন তো আমাকে। দেখা যায় ওকে দেখা যায়। ওকে, সো আমরা জিনিসটা ভাবি, জিনিসটা বুঝি আমরা। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের প্রথমে কি বলছি একটু আগে বুঝাইছি জিনিসটা। মার্কেট যখন একবার টাচ করে উপরে চলে গেছে, মার্কেট দুইবার টাচ করছে, মার্কেটটা স্ট্রং মার্কেট। এখন মার্কেট যখন ঘুরে ঘুরে তিনবারের বার এই লেভেলটাতে টাচ করছে, দেখেন তো গো টু বুম। এই একবার যতদূর যাই নাই, দুইবার যতদূর যাই নাই, তিনবার কি তার থেকে বেশি দূর উপরে উঠছে। উঠছে কি ওঠে নাই? উঠছে। মার্কেটের স্ট্রাকচারটা আপনি যদি জুম আউট করেন তো দেখতে পারবেন উপরে নিচে, উপরে নিচে, উপরে নিচে। এখন এই যে আমি আপনাদের আগেই বলছিলাম দুইবার টাচ করলে ওইটা স্ট্রং লেভেল হয়ে যাবে, তিনবার টাচ করছে, তিনবার এবার, একবার দুইবার দেখছেন, বুঝতে পারছেন মার্কেটে ভালো কাজ করতেছে, তিনবারের বার আপনি এন্ট্রি নিয়ে নেবেন। চারবারের বার যেই নিতে যাবেন সেই মার্কেট উইক হয়ে যাবে। দেখেন চারবারের বার উপর থেকে এত ফোর্স করছে, ফোর্স করার পরে নিচে এসে একবারে ব্রেকআউটই করে দিছে। জিনিসটা ঠিক এমন, আপনি ধরেন বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে যুদ্ধ বাজছে, নিচে সাপোর্ট কি? বাংলাদেশ, উপরেটা কি? ইন্ডিয়া। আমি প্রথমে বাংলাদেশ থেকে উপরে মিসাইল ছুড়লাম, মানে ইন্ডিয়ার দিকে মিসাইল ছাড়লাম, ওই লেভেলটা ভাঙার চেষ্টা করলাম, পারলাম না। ইন্ডিয়াও আমাকে পাকড়া আক্রমণ করলো, ইন্ডিয়াও আমাকে ভাঙতে পারলো না। আবার আমি ইন্ডিয়ার বিরুদ্ধে করলাম, মারলাম, আমি উপরের মানে রেসিস্ট্যান্ট লেভেলটাকে আমি আবার ব্রেক করতে পারলাম না। ইন্ডিয়া আমাকে আরও কিছু সৈন্য পাঠাইলো, ফোর্স পাঠাইলো আমার লেভেলটাকে ভাঙার জন্য নিচে এসে, কিন্তু ও রীতিমতো পারে নাই। এই পারছে না, বুঝছেন না? এইখান থেকে আপনি আরও ইউজ সৈন্য পাঠাইলেন, এই পর্যন্ত মার্কেটকে মানে গুতাইতে গুতাইতে এই পর্যন্ত নিয়ে গেছে। তারপরে দেখেন ইন্ডিয়াকে কি আপনি ভাঙতে পারেন নাই, ইন্ডিয়ার লেভেলটাকে, আই মিন রেসিস্ট্যান্ট লেভেলটাকে ভাঙতে পারেন নাই। ইন্ডিয়াকে বসে থাকবে, আপনি এতবার ওরা খোঁজা দিচ্ছেন, ও আরও শক্তিশালী হয়ে ও এই স্ট্রং ক্যান্ডেল দিয়ে দিয়ে ও আমার লেভেলটাকে ভাঙার চেষ্টা করবে, বুঝছেন? দেখেন ইতিমধ্যে কিন্তু ভেঙেও ফেলছে, এখন কিন্তু এইটার সাপোর্ট নেই। এই যে লেভেলটাকে আমি সাপোর্ট ধরতেছিলাম না, এটা কিন্তু এখন আর সাপোর্ট নেই। ও এখন রিটেস্ট করবে, রিটেস্ট করে এই লেভেলে টাচ করবে, টাচ করার পরে ওর 90% চান্স হবে ওর নিচে চলে আসার। কারণ এই লেভেলটা এখন কাজ করবে কিসের? রেসিস্ট্যান্টের কাজ করবে। আমরা সবাই জানি সাপোর্ট থেকে মার্কেট ওঠে, রেসিস্ট্যান্ট থেকে মার্কেট নিচে নামে। সো এখন ওই লেভেলে যখন যাবে তখন এই লেভেল থেকে আপনি লং টাইমে ডাউনের জন্য ট্রেড করতে পারেন। ও এখন ডাউনে শিফট করবে কারণ ও লেভেলটাকে ভেঙে ফেলছে। এখানে জয়ী কারা? ইন্ডিয়া। এখন ইন্ডিয়া যেহেতু জয়ী, ও তো নিচে আসতে যাচ্ছে, ও তো ডাউন ট্রেন্ড ফল করতে যাচ্ছে, ও তো ভাই কিছু সময় ও রাজত্ব করবেই। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি আপনাদের ক্লিয়ারলি? ও তো এখন ভাই কিছু সময় রাজত্ব করবেই, রাজত্ব করার জন্য নিচে নামবে। আচ্ছা, মেইন কনসেপ্ট ছিল এইটা। আর সেকেন্ড যে কথাটা, আমরা কিভাবে লং টাইম ট্রেড করব। আপনার মার্কেটটা ঠিক এইভাবে স্ট্রাকচার ড্র করবেন। মার্কেটে একটা লেভেল পেয়ে গেছেন উঁচু লেভেলে, এমনি সোজা করে ড্র করে রাখবেন, এমনি সোজা করে কি ড্র করে রাখবেন। যেই প্রথমবার টাচ খাইছে দেখছেন, দ্বিতীয়বার টাচ খাইছে দেখছেন, তৃতীয়বার এখানে আসলেই ভাই 10 মিনিট মিনিমাম না হইলেও 10 মিনিটের জন্য আপনি আপে এন্ট্রি নিয়ে নেবেন। এইটা ভাই চোখ বুঝে নিয়ে নেবেন, অ্যাজ এ কিচ্ছু দরকার নেই। আপনি নতুন একজন ট্রেডার, আপনার কিচ্ছু ভাবা চিন্তার দরকার নেই, আস্তে আস্তে ভাইবেন। লস করার পরে ভাবলে তো কোনো লাভ নাই, লস করার আগে ভাবতে হবে। আপনি এখানে ট্রেড নেবেন, আমি আশাবাদী আল্লাহর রহমতে আপনার ট্রেডটা লস যাবে না। কারণ আমি কি এই সময়ের নিয়ে কথা বলতেছি, এই সময় মার্কেট কিভাবে চলে ওই বিষয়ে কথা বলতেছি। মার্কেট পরিবর্তনশীল, মার্কেট এখন ঠিক আছে, 2 মিনিট পরে মার্কেট পরিবর্তন হইতে পারে, বিষয়টা আমাকে মেনে নিতে হবে, বিষয়টা আমাকে মেনে নিতে হবে। তার মানে এখন যেটা হচ্ছে এটা নিয়ে ভাবতে হবে, ভাবতে ভাবতে আপনি নতুন কিছু মেক করতে পারবেন। এই দেখেন আমি আপনাদের ছোট একটা কথা বলে দিই আজকে লাইভে। সুজন ভাইকে তো সবাই চিনেন, আমার ভাই সুজন ভাই, উনি কিন্তু মার্কেটে একটা স্ট্র্যাটেজি ফলো করতেছে। ভাই স্ট্র্যাটেজিটা বিশ্বাস করবেন না, আমি প্রথম অবস্থায় সুজন ভাই আমাকে যখন বলছে আকাশ ভাই আমি না স্ট্র্যাটেজি একটা বের করছি, আমি বললাম যে কী বলেন আপনি স্ট্র্যাটেজি বের করছেন? আমি না তারে পাত্তা দিই নাই, ঠিক আছে, প্রথম অবস্থায় তাকে পাত্তা দিই নাই। অ্যান্ড পরে আমাকে যখন বিষয়টা বুঝাই বললো তখন দেখতেছি হাই স্ট্র্যাটেজি তো ভালো কাজ করতেছে সুজন ভাই। আমি এইভাবে সুজন ভাইকে বলছি,
স্ট্র্যাটেজি তো ভালো কাজ করতেছে, তাহলে তো এটা নিয়ে আমরা কাজ করতে পারি, যেহেতু কাজ করতেছে। অ্যান্ড পরবর্তীতে আমি বললাম সেজন্য আমি ভিডিও বানিয়ে দিব, আপনার স্ট্র্যাটেজি নিয়ে যদি কেউ উপকৃত হয় আপনার জন্য সবাই দোয়া করবে। সো আমি এই ভিডিওতে এই দ্বারা এটা বোঝাচ্ছি যে হয়তোবা আজকে নয়তোবা কালকে আমি একটা ভিডিও আপলোড করব স্ট্র্যাটেজি নিয়ে, ওই স্ট্র্যাটেজিটা দিয়ে আপনি মার্কেট থেকে ফিউচার সিগন্যাল বের করতে পারবেন নিজে নিজে। আমি বলি ফিউচার সিগন্যাল নিজে নিজে বের করতে পারবেন। আপনার যদি চেনা পরিচিত কোনো ফ্রেন্ড থাকে যে ট্রেডিংটাকে বুঝে না, আপনি তাকে ওই সিগন্যালগুলো মেক করে দিতে পারবেন, যে বলতে পারবেন যে এই স্ট্র্যাটেজিটা তুমি ফলো করো, এই সিগন্যালগুলো তুমি ফলো করো, ইনশাল্লাহ প্রফিট করতে পারবা। একটা জিনিস বিশ্বাস রাখবেন যে আমার কমিউনিটি থেকে আপনাকে কেউ কোনোদিনও খারাপ কোনো কিছু প্রোভাইড করবে না। আমি যেদিন থেকে মার্কেটে এরকম সৎ থাকতে পারবো না, আমি সেদিন থেকে মার্কেট ছেড়ে দিব। আমি সেদিনই আমার কমিউনিটি ডিলিট করে দিব, যেদিন থেকে আমার গ্রুপে একটা খারাপ কমেন্ট আসবে, আমার পোস্টে একটা খারাপ কমেন্ট আসবে। আপনারা আমাদের সবগুলো ভিডিওর কমেন্ট দেখে আসেন যে মানুষ আমাদের কত ভালোবাসে। এমনি এমনি তো মানুষ আমাদের ভালোবাসে না, অবশ্যই আমরা ভালোবাসা অর্জন করছি, তার জন্য মানুষ আমাদের ভালোবাসে। সো এইটাই আমাদের সবথেকে বড় পাওয়া, এটা কি আমাদের সবথেকে বড় পাওয়া। সবাই বলে যে আকাশ ভাই আপনি এত কিছু করতেছেন, আপনারও তো অবশ্যই স্বার্থ আছে। ভাই আমারও স্বার্থ আছে। কী স্বার্থ? আপনাদের ভালোবাসা পাইতে হবে, আমার কমিউনিটির টপ পর্যায়ে যাইতে হবে। এত নিচে থাকতে পারবো না আমি ভাই, আমার আরও একটু উঠতে হইব। ওঠার জন্য আপনাদের সাপোর্ট দরকার। আমি আপনাদের জীবনে যা আছে সব ফ্রিতে দিয়ে যাবো, আপনারা শুধু আমরা সাপোর্ট করবেন, আর কিচ্ছু দরকার নেই। আমার গল্পের হতে এই ইউটিউবে আপলোড করে দিছি একটা ভিডিও, যে আমি একটা ইউটিউব চ্যানেল 1 বছরেও দাঁড় করাইতে পারি না 100 সাবস্ক্রাইবার করতে যায়। ভাই বিশ্বাস করবেন না, আমি এয়ারফোন পাইলে ধরতাম, বলতাম যে ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো, কইরা দাও। নতুন একটা চ্যানেল খুলছি, বাট কেউ সাবস্ক্রাইব করতে চাইতো না ভাই। সাবস্ক্রাইব আমি নিজে করাইতাম, পরে যে আনসাবস্ক্রাইব হয়ে যেত। তো পরবর্তীতে তখন বুঝতে পারলাম যে আসলে এই যে সাবস্ক্রাইব নিজে নিজে করে দিচ্ছি, ওইটা আসলে কোনো কাজের না, ওইটা অকাজের, ওইটা থাকবে না, ওইটা চলে যাবে। সো আমার অনলাইনে এতটা ছিল, ইচ্ছা শক্তি ছিল আমার। পড়ালেখা কিন্তু ভাই আমি অত ভালো না, আমি পড়ালেখায় খুবই কাঁচা, খুবই দুর্বল। পড়ালেখা নিয়ে যদি বলতে চাই আসলে দুর্বলও না, আমি কিন্তু ইন্টারে ডাব্বা মারার ছাত্র। এটা বলছি সবাইকে হয়তো বা। ইংরেজিতে কিন্তু আমি একবার ডাব্বা মারছি, কি একটা সেমিস্টার আমি 2বার দিছি, দিয়া কিন্তু আমি ইন্টার শেষ করছি। সো ওইখানে যদিও আমার কষ্ট ছিল, আমার যেহেতু বাবা ছিল না, আমি তখন অনলাইনে করতাম, অনলাইনে কাজ শুরু করছি। অ্যান্ড পাশাপাশি রেস্টুরেন্টেও জব করতাম। জব করতে করতে আমি রেস্টুরেন্টে আমি কাজ শেষ করি রাত 10টা থেকে শেষ করে একটু পড়াশোনা করে পরের দিন আমি সকাল 10টার মধ্যে পরীক্ষা দিতে যেতাম। আমাকে রেস্টুরেন্ট ওনার যে মালিক আমাকে এতটুকু সময় ছুটি দিত, আমি যাব, আমি এক্সামটা শেষ করব, এক্সামটা শেষ করে আমি আবার এসে তার রেস্টুরেন্টে জব করা শুরু করবো, কি চাকরিতে নিয়োগ চাকরি করা শুরু করব, কাজ করা শুরু করব। সো আপনারা বলেন যে এতটুক টাইমের মধ্যে আমি পড়াশোনা চালাইছি, এত কিছু করছি, আমারও তো ভাই কষ্ট হয়েছে। এমনি এমনি তো আর জীবনে কিছু করতে পারি নাই। এখন যে কম্পিউটারের সামনে বসে থাকি, 1টা 2টা কম্পিউটারের সামনে বসে থাকি, আর আমি চাইলে আমার 2-3টা ফোন কেনা আমার কাছে কোনো ব্যাপার না। তো এমনি এমনিতে আসি নাই। আমার অবস্থানে আপনারা একবার ভাবেন আমার অবস্থানটা কোথায় ছিল। এখানে আমার থেকে অনেক 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 মানুষের অবস্থান অনেক ভালো, যার ট্রেডিং শুরু করার প্রথমে গাড়ি আছে, বাইক আছে, তার জীবন আর কী লাগে ভাই। আমার তো অত কিছু ছিল না, আমার যা যা দেখতেছেন সব আমি নিজে করছি। আমার যা যা জেনারেশন আমার যা যা দেখতেছেন, আমি ট্রেডিং এর মধ্যে একটু ফাও গল্প ঢুকাচ্ছি, মাফ করে দিবেন আমাকে। এগুলো রিয়েলিটি, এগুলো বলা দরকার। এগুলো আপনাদের বললে আপনারা নিজের মধ্যে একটু সাহস পাবেন যে আকাশ ভাই যদি এইভাবে উঠতে পারে, তাহলে এইভাবে আকাশ ভাই যদি উঠতে পারে, তাহলে আমি পারবো না কেন? তো এই জন্য এই কথাগুলো বলা। আমি পারছি ভাই, তুমিও পারবা, তুমি শুধু লাইকে থাকো, তুমি শুধু চেষ্টা করতে থাকো। আমার ব্রেন এত কাঁচা ছিল ভাই, বিশ্বাস করবেন না, পড়াশোনাই মনে থাকতো না ভাই। পড়াশোনাই কি এখন পড়তাম, পরে যাই 2 মিনিট পরে ভুলে যাইতাম। ভাই কী পড়ছি কি মনে নাই আমার কিছু। আমি ব্যাচ করতাম, ব্যাচে যাইতাম না ঠিক মতন, এই একটা অবস্থা ছিল। আপনারা বিশ্বাস করবেন না যে আমি 1 থেকে 10 পর্যন্ত এসএসসি পর্যন্ত আমার বাবা বেঁচে ছিল। সো তখন কিন্তু আমি ভাই পড়াশোনা ঠিকই করতাম। আমার বাসায় এসে গৃহপালিত ছাড় ছিল, আমার বাসায় এসে পড়াই যেত, ঠিক আছে। আমি স্যারের কাছে ঠিক মতন পড়তাম। যখন নিজে নিজে বই পড়তাম, বইয়ের সামনে ফোন নিয়ে বসে থাকতাম, হয় ইউটিউব করতাম, ইউটিউব রিসার্চ করতাম, নাহলে ইউটিউব থেকে ভিডিও বানাতাম। আমি কিন্তু ইউটিউবে আসি ভাই 2019 সালের আগে থেকে, প্রায় 18 থেকে এরকম সামথিং। সো এখন কিন্তু 2025 চলে, প্রায় 18 যদি হয়, 18 হইলে 2 আর 5, প্রায় 6-7 বছর আগে থেকে আমি অনলাইনে অ্যাক্টিভ ভাই। সো আমার বয়সটা একটু চিন্তা করেন, ঠিক আছে। সো আমি কিন্তু তখন থেকে ভাই অনলাইনে অ্যাক্টিভ। সো তখন থেকে আমি যখন অনলাইনে অ্যাক্টিভ হয়েছি,
তাহলে ভাই আমি এই সময় এসে সফলতা পাবো না, এটা তো কোনো কথা নেই। ওই যে আল্লাহ তো বলছে তুমি সফলতা হবে, তোমার সফল তুমি হইতে পারবা, তুমি শুধু ধৈর্য ধরে নিয়াতটা ঠিক রাখো, ওই নিয়াতে কাজ করো, তোমার সফলতা আমি দিব ভাই। তুমি আপনাদেরও আমি একটাই কথা বলবো, আপনারা যারা যারা ট্রেডিংয়ে আছেন, হয়তোবা ট্রেডিংয়ে অনেকেই 2-3 মাস 4 মাস ধরে ধরে আসেন ভাই, এটা আসলে কোনো টাইমই না, এটা কোনো সময়ই না ট্রেডিংয়ে সময় দেওয়ার মতন। 2-4 মাস সময় দিয়ে আপনি চিন্তা করেন না আপনি বাড়ি গাড়ি করতে পারবেন, এটা সময় না। 2-4 মাস যারা সময় দিয়ে ট্রেডিংয়ে বাড়ি গাড়ি করার স্বপ্ন দেখে না, ওই বাড়ি গাড়ি যারা করা দেখে স্বপ্ন দেখে, ওদের টাকা দিয়ে মার্কেট চলে, ওদের টাকা লসের টাকা আমাদেরকে মার্কেট দেয়। আমার কথা বুঝছেন? সো চিন্তা ভাবনা রাখতে হবে একটু লং টাইম, সব কিছু লং টাইম ভাবেন, ভবিষ্যৎ নিয়ে ভাবেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। সো আচ্ছা, আমরা আমরা চলে আসি আমাদের মেইন কনসেপ্টে চলে আসি, মাঝখানে একটু গল্প করলাম, ঠিক আছে? সো আমাদের মার্কেটটাকে লং টাইম ভাবতে হবে। এখন দেখেন একটা জিনিস আমি যদি আপনাদেরকে দেখাই, আমাদেরকে বুঝতে হবে যেই জায়গা থেকে এন্ট্রি নিব, আমাদের বুঝতে হবে ওই জোনটা কতটুকু স্ট্রং জোন। মার্কেট এইখান থেকে আমার এই জোন পর্যন্ত মার্কেট আসলো, আসার পরে দেখেন বারবার এইখানে উইক করতেছে, বারবার কি করতেছে, উইক করতেছে। আর যে লেভেলে যে জোনে গিয়ে মার্কেট উইক হয়ে যায়, ওই জোনটা অবশ্যই স্ট্রং জোন। দেখেন এখানে কত বড় বড় উইক করতেছে, এখানে কি টোটালি এই বডিটাতে, এই ক্যান্ডেলটাতে কি টোটালি আপনারা যারা বুঝেন, আমি তো বুঝাইছি আপনাদের ক্যান্ডেলস্টিক সাইকোলজি যারা বুঝেন, তারা দেখেন তো, দেখে বলেন তো, এই যে যেটার পরে মাউস পয়েন্ট রাখছি আমি, ওই পয়েন্টটা, ওই যে ক্যান্ডেলটা, ওইটা কি স্ট্রং ক্যান্ডেল নাকি উইক ক্যান্ডেল? আমাকে একটু অ্যান্সারটা দেন তো। আপনারা সবাই হয়তো বা আমার ডিসপ্লে দেখতেছেন, সবাই একটু অ্যান্সারটা দেন আমাকে, এটা কি স্ট্রং ক্যান্ডেল নাকি উইক ক্যান্ডেল যেটার পর আমি মাউস ক্যান্ডেলটা রাখছি? স্ট্রং নাকি উইক? স্ট্রং নাকি উইক? স্ট্রং নাকি উইক? বলেন বলেন, বলতে থাকেন বলতে থাকেন। হ্যাঁ, রাফি ভাই অ্যান্সার দিছে ওইটা উইক লেভেল, ওইটা। এই এই সাফিন ভাই, এটা স্ট্রং কেমনে হইলো? ওই ক্যান্ডেলটার কথা বলছি মিয়া, আমি বলছি নাকি জোনটা, ওইটা ওই ক্যান্ডেলটার কথা বলছি। এই ক্যান্ডেলটা কি দেখলে বুঝতেছেন না? এইটা হ্যাঙ্গিং ম্যানের মতন ভাই, এটা একবার উইক, এলা কি উইক ক্যান্ডেল, উইক ক্যান্ডেল বুঝতেছেন না সবাই দেখতে? হ্যাঁ, $50 নিয়ে আমাদের সাথে এসে প্রফিট করা সম্ভব, ইনশাল্লাহ সম্ভব ভাই। এই ক্যা বলুন, আমাদের গ্রুপে মেবি কয়টা সিগন্যাল দিয়েছেন সুজন ভাই? এই সুজন ভাই কয়টা সিগন্যাল দিয়েছেন? সিগন্যাল টোটাল দিছি 13টা। 13টার মধ্যে কয়টা প্রফিট হয়েছে, কয়টা লস হয়েছে? 13টার মধ্যে 2টা লস, 11টা প্রফিট। আচ্ছা, 2টা লস আর 11টা প্রফিট। এখন আপনি চিন্তা করেন, আপনার যদি ভালো একটা ক্যাপিটাল থাকে, আপনি ব্যাক টু ব্যাক 2টা লস করছেন, আমি মানলাম ব্যাক টু ব্যাক 3টা লস করছেন, মানি ম্যানেজমেন্ট আমি দিব, 3-4টা লস করার পরেও আপনি আচ্ছা প্রফিটে চলে যেতে পারবেন, ঠিক আছে? আর কোনো কিছু বলার নাই এখানে, ওকে? সো দেখেন আমরা যে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, এইখানে এই যে এই জোনটাকে টাচ করতে করতে মার্কেট উইক হয়ে যাচ্ছিল। আর উইক কখন হয় মার্কেট? যেই লেভেলকে টাচ করে মার্কেট ব্রেক করতে পারে না, ওই জোনটাকেই আমরা উইক জোন বলে থাকি। ওই ওই দেখেন সবগুলা গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল এখানে উইক, আর এই মাঝখানে একটা স্ট্রং ক্যান্ডেল ঢুকাইছে। এই যে স্ট্রং ক্যান্ডেলটা দেখছেন না আপনারা, আপনারা মনে করবেন এখানে তো স্ট্রং ক্যান্ডেল করছে, তার মানে মার্কেট নিচে চলে যাবে, বাট এইটা হচ্ছে মার্কেটের ট্র্যাপ। আগে আপনাকে মার্কেট বোঝাই দিছে যে আমি এখানে এখানে সেলার, আবার এখানে কোনো প্রেশার নাই, আমি যখনই আমার এই লেভেলটাকে টাচ হচ্ছে আমি উইক হয়ে যাচ্ছি, যখনই টাচ করতেছে আমি দুর্বল হয়ে পড়তেছি। তার মানে এটা উইক একটা প্রেশার, সেলার এখানে উইক। আর এখানে দেখেন প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেল কতটা স্ট্রং, প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেল কতটা স্ট্রং। এইখানে আসলে আমি কি করতাম, আকাশ ভাই এখানে আসলে কেমনে ট্রেড করতো? আমি তো প্রথম অবস্থায় এখানে 10 মিনিটের টাইম ফ্রেম রাখতাম, আমি কখনোই এখানে 5 মিনিটের টাইম ফ্রেমে এন্ট্রি নিতাম না। আপনারাও করবেন কি, 10 মিনিটের টাইম ফ্রেম নেবেন, নিয়ে এই দেখেন এইখানে একটা ফেক রেড ক্যান্ডেল করছে, ফেক সেলারে পেশা দিছে। পরেরটা দেখেন একটা স্ট্রং, নিচে সামান্য উইক আছে, নট এ মারো বুঝু, একটা স্ট্রং বায়ারের প্রেশার দিছে, যেটা কি করছে আগের সেলারটাকে স্ট্রং ক্যান্ডেলটা গিলে ফেলছে, নর্মালি খেয়ে ফেলছে। তার মানে কি এখানে টোটাল প্রেশারটা বায়ারের। সো এই যে বায়ারের প্রেশারটা দিছে, এখান থেকেও যদি আপনি 10 মিনিটের এন্ট্রি নিতেন, দেখেন তো এখানে কয়টা ক্যান্ডেল করছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এইখানে গেলে আপনার প্রফিট দিত, লস দিত নাকি প্রফিট দিত? অবশ্যই প্রফিট দিত। এইখানে তো আর একটা ক্যান্ডেল করে মার্কেট নিচে নামতেছে না, এখানে মার্কেট আরও সময় ঘুরছে। তার মানে কি আমরা যেই সকল লেভেল থেকে ট্রেড নিব, আমাকে প্রথমে বের করতে হবে। আমি যদি এখন মার্কেট থেকে বেরোয় চলে যাই, আমি যদি স্ক্রিনটা শেয়ার করি, চেঞ্জ করে স্ক্রিনটা শেয়ার করতে হবে আমার এখন বোঝানোর জন্য।
ওকে ওকে, এটা কিন্তু আমাদের ক্লাসের লাস্ট পার্ট, আপনারা ভালো করে মন দিয়ে বুঝেন। আমাদের কখন জোন থেকে ট্রেড করতে হবে, আমরা তো লেভেল বুঝছি প্রথমে সবাই, আমাদের লেভেল ফাইন্ড আউট করতে হবে। আমি একটা গ্রাফ পাশে আঁকাবো, গ্রাফ পাশে আঁকায়া আমি আপনাদের এইখানে বোঝানোর চেষ্টা করবো। আমি আর ওই মার্কেটে যাচ্ছি না, আমার গ্রাফটা হইতে হবে মার্কেটে, প্রথম মার্কেটে আপ ট্রেন্ড, আমি ধরবো মার্কেটে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড হইলেও জিনিসটা এইভাবে কাজ করবে। মার্কেটে আপ ট্রেন্ড হইলে আমার মার্কেটে উপরে একটা লেভেল ড্র করতে হবে, মার্কেট নিচে একটা লেভেল ড্র করতে হবে, মার্কেটটা অবশ্যই এইভাবে মুভ করবে, এভাবে মুভ করবে মার্কেট, যেভাবে আমি বললাম ওইভাবে মুভ করবে। মার্কেট মাঝে মাঝে কিন্তু একটু রিটেস্টও নিবে ভাই, মার্কেট যে সবসময় এইভাবে নামবে এমনটাও কিন্তু না, ঠিক আছে। মার্কেট আমি হয়তো বা সঠিকভাবে স্ট্রাকচার ড্র করতে পারতেছি না, বাট মার্কেট কিন্তু এইভাবে ড্র হয়, এভাবে মার্কেট কাজ করে, ঠিক আছে। মার্কেট এখানে এসে অনেক গুচু করবে, গুজুমুজু করবে, মার্কেট এইভাবে ড্র করতে হবে। ওকে ওকে ঠিক আছে। সো আমি জানি না আমার ড্রটা কেমন হয়েছে, আমি আশা করতেছি মার্কেট এমনি উঠায় নাড়াচাড়া করে। সো এইটা আমার একটা আপ ট্রেন্ড মার্কেট, আমাকে ধরতে হবে এটা কি একটা আপ ট্রেন্ড মার্কেট, আমি ফাইন্ড আউট করতে পারছি। আমার এখানে একবার টাচ করছে, দুইবার টাচ করছে, তার মানে এই জোনটা আমার স্ট্রং জোন হবে। এই জোনটা কি আমার স্ট্রং জোন হবে। আমি প্রথমে মার্কেটে এইখানে জোন, এই যে এখানে আমি করলাম, লিখে পাশে লিখবো স্ট্রং জোন, আমাকে সিলেক্ট করতে হবে মার্কেটে আগে স্ট্রং জোন, যখন লং টাইম ট্রেড করতে হবে স্ট্রং, STRONG স্ট্রং জোন, ZONE, কয়টা জিনিস মাথায় রেখে ট্রেড করতে হবে লং টাইম, জিনিসটা বোঝেন আগে। প্রথমে স্ট্রং জোন সিলেক্ট করতে হবে, পরবর্তীতে সিলেক্ট করতে হবে ক্যান্ডেল স্টিক সাইকোলজি দিয়ে। কি সিলেক্ট করতে হবে, কি বের করতে হবে আমাকে ক্যান্ডেল স্টিক সাইকোলজি দিয়ে, এইখানে যে ক্যান্ডেলগুলো হচ্ছে আমাকে বোঝার চেষ্টা করতে হবে মার্কেটের এইখানের ক্যান্ডেলগুলা কতটুক, এইখানে স্ট্রং সেলারের ক্যান্ডেল আছে কতটুক, এইখানে স্ট্রং বায়ারের ক্যান্ডেল আছে। যদি দেখেন এইখানে সেলার উইক, এখানে নিচে নামতে নামতে সেলার বারবার উইক হয়ে যাচ্ছে লেভেলে টাচ করে, তাহলে বুঝতে হবে এখানে সেলার উইক বায়ার স্ট্রং। কখন বুঝতে হবে বায়ার স্ট্রং, এখন যখন দেখতে হবে বায়ারের ক্যান্ডেলগুলা এখানে স্ট্রং ক্যান্ডেল করতেছে, বায়ারের ক্যান্ডেলগুলো এখানে হ্যামার করতেছে অথবা এখানে মারুবুজু করে ফেলতেছে মোটামুটি, এটা স্ট্রং দেখতে হবে, বডি দেখে বুঝতে হবে এখানে আমাকে, ঠিক আছে। বডি দেখে আমাকে ফাইন্ড আউট করতে হবে, তখনই আমাদের দেখতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, আর এখানে আমার তাহলে এখানে কি লিখবো, নেক্সট কি দেখতে হবে, ক্যান্ডেল স্টিক সাইকোলজি, CANDEL ক্যান্ডেল বুঝতে হবে আমাদের, ক্যান্ডেল স্টিক সাইকোলজি SY দিয়ে বুঝাই দিই, ক্যান্ডেল স্টিক সাইকোলজি আমাদের বুঝতে হবে। আমাদের স্ট্রং জোন বের করা শেষ, ক্যান্ডেল স্টিক সাইকোলজিতে আমি বুঝলাম যে মার্কেট এখান থেকে বায়ারের প্রেশারটা বেশি। কনফার্মেশনটা দেখে নাম, আমি কেমনে কনফার্মেশন বের করি, এখানে কি BUY, এখানে বায়ারের প্রেশারটা বেশি, সেলার উইক, তার মানে কি আমি ওভারঅল কিন্তু কনফার্মেশন নিয়ে যাচ্ছি। আমার বের করা শেষ, মার্কেট জোন বের করছি, এখানে আমার মার্কেট জোন, আমি এখানে ক্যান্ডেলগুলো দেখলাম, এখানে বায়ারের প্রেশারটা বেশি। এই তো আমার দুইটা কাজ শেষ। আমার 3 নম্বর কাজটা কি হবে, আমার টাইম ফ্রেম চেঞ্জ করতে হবে মার্কেটে। আমরা যদি 1 মিনিটে ট্রেড করি অ্যাভয়েড, আমাদের 10 মিনিট সিলেক্ট করতে হবে, MNT 10 মিনিট সিলেক্ট করতে হবে। এই যে আমরা 3টা কনফার্মেশন পেয়ে গেছি, পাইছি কি পাইছি না, এই 3টা কনফার্মেশনই আমাদের মার্কেটে লাগবে, আর কিচ্ছু দরকার নেই। এই 3টাতে আমি 30, প্রথমটাতে আমি 30% দিলাম, সেকেন্ডটাতে আমি 30% দিলাম, থার্ডটাতে আমি 30% ভাবলাম। এই যে ওভারঅল আমার 90% কনফার্মেশন পেয়ে গেছি আমি 3টা জিনিস বুঝে শুনে, এই যে পেয়ে গেছি না, এরপরেই আমাকে আপের জন্য একটা এন্ট্রি নিতে হবে, তাইলেই আমার প্রফিটেবল ট্রেডার হওয়া সম্ভব। আপনি যদি নর্মাল ট্রেডার হইতেন তাহলে আপনি কি করতেন, একটা স্ট্রং ক্যান্ডেল দেখছেন মার্কেট উপরে যাচ্ছে নিচে যাচ্ছে দুম করে মেরে দিতেন, এইটা তখন আপনার ট্রেড হইতো। বাট ওইটা কিন্তু ট্রেড না, এইটাই কিন্তু অরিজিনালি লং টাইম ট্রেড। এইভাবে কিন্তু আমাদের লং টাইম ট্রেডগুলো ভাবতে হবে, বুঝতে হবে, দেন ট্রেড করতে হবে কিন্তু ভাই। আচ্ছা, আমার কি লং টাইম ট্রেড কেমনে ধরবেন আপনারা বুঝতে পারছেন? আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে TW আকাশ ইউটিউব চ্যানেলের নাম ব্রাদার, TW আকাশ। ইউটিউবে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন TW আকাশ। আচ্ছা, এবার অ্যান্সার দেন, আমি আজকে থেকে লং টাইমে কিভাবে ট্রেড করব বুঝতে পারছি? পারছি কি পারছি না? হ্যাঁ কি না এটা বলেন আগে আমাকে। তাহলে আমরা ওভারঅল সবসময় মার্কেটে ছোট ট্রেড নেই, বড় ট্রেড নেই, ডাজেন্ট ম্যাটার, ট্রেড যখনই নিব মিনিমাম 3টা কনফার্মেশনের সাথে ট্রেড করব আমরা, মিনিমাম 3টা কনফার্মেশনের সাথে ট্রেড করব। প্রথম কনফার্মেশন হবে মার্কেটটা কি ট্রেন্ড, সেকেন্ড কনফার্মেশন হবে মার্কেটটার স্ট্রং জোন আমাকে ফাইন্ড আউট করতে হবে,
থার্ড কনফার্মেশন হতে হবে মার্কেটটা ক্যান্ডেলস্টিক সাইকোলজিতে আমাকে ভাবতে হবে, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। আর টাইম ফ্রেমের বিষয়টা ব্যক্তিগত, আপনি চাইলে লং টাইম ট্রেড করতে পারবেন, আপনি চাইলে শর্ট টাইম ট্রেড করতে পারবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে। সো এখন আমাকে একটা মেসেজ পাইলাম আমি, সেটা হচ্ছে যে ভাই রমাজান মাস নিয়ে কি জানি বললেন, আর একটু রিপিট করবেন। আচ্ছা, রমাদান মাসে আমাদের আমাদের গ্রুপে একটা টার্গেট আমরা রাখতেছি। রমাজান মাসটা হচ্ছে যে একটা শান্তিময় মাস। মুসলমান যারা আছেন আমরা সবাই জানি যে রমাদান মাসে আমাদের প্রত্যেকের দোয়া আল্লাহ তাআলা কবুল করে, আর রমাদান মাসটাই বেসিক্যালি কিন্তু ভাই দোয়া কবুলের মাস। ঠিক আছে। সো আমরা রমাদান মাসে আল্লাহর কাছে বেশি বেশি চাইবো, নামাজ পড়বো, নামাজ কালাম পড়বো। আর আমাদের তো নামাজ কালাম পড়তে হবে, আবার সামনে ঈদ আসতেছে, ঈদের জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, তাই না? আল্লাহ তো বলছে যে, বলে নাই যে তুমি শুধু আমাকে নিয়ে থাকো, আল্লাহ তো এটাও বলছে তোমার সংসার ধর্ম আছে, তুমি সব কিছু নিয়ে আমার মাঝখানে সময় দাও, বরং তুমি আমাকে সময় দাও, আমি তোমার সব কিছু ঠিক করে দিব। সো আমরা ওই নামাজ কালাম পড়বো, আর অবশ্যই আমরা একটা টার্গেট নিয়ে এগোবো। টার্গেটটা হচ্ছে, দেখেন আমি আর 5টা গ্রুপ ফলো করলাম, দেখলে বিষয়টা মজারই লাগলো। অনেকেই টার্গেট এমন হচ্ছে যে $50 থেকে সারা রমজান মাসে আমরা আপনাকে $5000 কইরা দিব, টার্গেটটা এমন নিচ্ছে তারা। বাট এইটা কিন্তু ভাই টোটালি ভাই রং, এইটা কিন্তু একটা স্ক্যাম করবে আপনাদের সাথে। আপনারা জিনিসটা আমার উপরে রাগ করেন বা বেজার হন, যায় আসে না কিছু, স্ক্যাম করবে কিন্তু ভাই জিনিসটা, এই স্ক্যাম থেকে সবাই দূরে থাকেন। 5000 থেকে যদি ভাই এত এত সহজ হইতো ট্রেডিংটাকে, যদি এরা এত সহজে এত কিছু করতে পারতো, ভাই ও নিজে করতেছে না কেন? আমার কথা এতটুক, ভাই তুই নিজে করো না কেন? তুমি আমাকে আমাকে নিয়ে টানাটানি করো কেন? তো ঠিক আছে। সো যারা যারা এই সকল জিনিসের মধ্যে দৌড়াদৌড়ি করতেছেন, আমি শুধুমাত্র তাদেরকে বলবো যে আমরাও কিন্তু কিছুটা করতেছি। সো আমরা এত বাটপারি করতেছি না, ঠিক আছে? আমরা বাটপারি করতেছি না। আমাদের সিস্টেম হচ্ছে কি, আপনাদের কাছে যতটুকু ক্যাপিটাল আছে আপনারা ওইটা রমাদান মাসে আমাদের সাথে আমাদের যে ডে টার্গেটটাতে অংশগ্রহণ করতে পারেন। হ্যাঁ। সো আমাদের ডে টার্গেটটা কেমন হবে, আমরা সারা মাস বসে আমরা টার্গেট নিছি $100। আমরা 30 দিনে যার যে ক্যাপিটাল আছে আমরা $100 বের করার চেষ্টা করব। এখন কারো যদি একটু কম থাকে, তার অফকোর্স $100 না হইলেও ভাই $50 তো হবে। আর $50 মানে কি আপনি বুঝতেছেন? বাংলাদেশি টাকায় প্রায় 6500 টাকা $50। ঠিক আছে। কি আপনি যদি সেল করেন, কেনার সময় আবার বেশি দাম পড়বে কিন্তু ভাই, কেনার সময় কি খরচ টরচ থাকে, এখানে বেশি দাম পড়ে। যখন সেল করবেন প্রায় 6500 থেকে 600 টাকা আপনি পাচ্ছেন। সো আমি আশা করি 6500 টাকা বা 600 টাকা আপনার ঈদের খরচটা ভালোভাবে চলে যাবে, এখানে বেশি টাকা লাগতেছে না। এখানে যে আপনি লাখ টাকা স্বপ্ন দেখাচ্ছে ওরা, আপনাকে লাখ টাকা থেকে বিশ্বাস করেন 1 টাকারও স্বপ্ন পূরণ করতে পারবে না, এটা কোনোদিন সম্ভব না ভাই। $50 দিয়ে 5000 টাকা কি মানে মোয়া নাকি? তাহলে তো ওই ব্যাটা নিজেই করে বসে থাকতো। ঠিক আছে, এইটা করা সম্ভব না। আমরা চিন্তা করতেছি ভাই, আমরা বেসিক যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে $100 টার্গেট নিছি আমরা। আমাদের নর্মাল ক্যাপিটাল মেবি সবাইকে আমি $20 করে বলবো, $20 $30। ঠিক আছে, নর্মালি 20 অথবা 30, এর বেশি পারলে বেশি নিয়ে আসবেন, কম আনার দরকার নেই। বেশি আনলে রিস্ক কম, কম আনলে একটু রিস্ক হয়ে যায় ব্যালেন্সটার উপরে। সো যারা যারা এই টার্গেটটাতে থাকতে যাচ্ছেন তারা সাপোর্ট আইডি নিচে দেওয়া আছে, সাপোর্টে মেসেজ করবেন, মেসেজ করে আমাদেরকে জানাবেন যে আকাশ ভাই আমি আপনার সাথে সাপোর্টে থাকতে চাই। ঠিক আছে। সো আজকে ক্লাসটা এতটুক ছিল, আমি ক্লাসটা ক্লোজ করতেছি। সবাই অবশ্যই আমাদের প্রত্যেকটা ক্লাস দেখার জন্য ধন্যবাদ। আর যারা ইউটিউবে দেখেন নাই, ইউটিউবে গিয়ে সার্চ করবেন TW আকাশ, এটা লিখলে পেয়ে যাবেন, ইউটিউবে রিপিট দেখে নেবেন।